আমি কারো মুখে টু শব্দ শুনবো না। আরে বাবা রে, অধিকার ফলাইতে আসছো এত বছর পরে। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। দেখতেছি তো তোমার ফ্যামিলি যা ইচ্ছা করবে, কিন্তু আমি কিছু বলতে পারবো না। ওয়াও, আমাদের গল্পগুলো অল্প থেকে ডানা ভেজায়, আমাদের ডানাগুলো বারান্দাতে পালক শুকায়। সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা কাজের লোক। এই সেমনিটা কই? ওর নাম সারা। এই দাদির বান্ধবীর নাতনি। তুমি দেখতে হুবহু তোমার মায়ের মতে। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত। আপনার কথা রাখতে আসছি। তুমি আমাকে বলবা না যে ও আসছে? বাবা, আমি জানতাম যে এবারে তো প্রত্যেকটা মানুষ খারুস, কিন্তু এত বড় খারুস হবে এটা আমি বুঝি নাই। এয়ারপোর্টে আমি কি খাটাই? আমি কই নাই তো, ভাইয়া বলছে। আপনি কে? আমি তো সুন্দরী মেয়েদের দিয়ে চুরি করি। চুরি করছ না? চুরি করছিস হ্যাঁ ফুপু। কেন? আপনি এনে কি করেন? দেখতেছেন আমি প্যান্ট বদলাইতেছি। শোনো, ইকবাল আমার কাছে এখনো ছোট্ট শিশু। ওর ফুপুর তো বাচ্চা হয়ে মারা গেছিল, সেই থেকে উনি ওনার নিজের সন্তানের মতো আমার সন্তানকে পালছে। যে বাঁধন ওই বিধাতা, বিধাতাই সেই। আমি যে কষ্ট সইতে পারি না, কিন্তু আপনি তো আমাকে চেনেন না। দেখছো, মেয়েটা 2 দিন এসে আমাদের পরিবারের কেমন আপন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট সেলফ। যাওয়া রক্তেরই টান, সম্পর্কের গল্পগুলোয় থাকে আপন আপন কি দেখছেন? তোমারে দেখি। সম্পর্কের টান কখনো কখনো সময়ের ধুলে ঢেকে যায়। মিস করবো তোমারে, তুমি চলে গেলে। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? মা প্লিজ, তুমি ওকে একটু দেখাও। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করাই আমার ভুল হয়ে গেছে। তাই বলে আমি মেয়েকে দেখবো না? ওর সাথে একটা কথাও বলবা না? মানে ওনার সাহস হয় কি করে যে আমাকে তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলাতে দিবে? কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেনি যে আমি আর আমার বাবা পিছাচ্ছি না, মরে গেছি। আমাকে না বলে চলে গেল।